আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গতি বর্ণনায় অন্তরীকরণ ও যোগচীকরণের ব্যবহার, তাৎক্ষণিক বেগ, ত্বরণ, সরণ, গতির সংক্রান্ত সমীকরণ। এইগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি হচ্ছে অন্তরীকরণ, যোগচীকরণ। হ্যাঁ, তো প্রথমে আসি অন্তরীকরণ। অন্তরীকরণ আমাদের কি ছিল? অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন ছিল কোন একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার প্রক্রিয়া হচ্ছে কি অন্তরীকরণ। যোগজীকরণ কি ছিল? তার উল্টা, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আমরা জোড়া লাগাই যদি একটা বড় জিনিস তৈরি করি, সেটা ছিল কি যোগজীকরণ। এটা হচ্ছে মোটামুটি মূল কথা, অন্তরীকরণ আর যোগজীকরণের মূল কথা। হ্যাঁ, তো অন্তরীকরণ জিনিসটা কি ছিল? ধরো আমার একটা বড় জিনিস, হ্যাঁ, পুরা দৈর্ঘ্য, ধরো একটা দৈর্ঘ্য নিলাম, এটা হচ্ছে কি এক্স দৈর্ঘ্য। হ্যাঁ, এবার এক্স দৈর্ঘ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ধরো এই একটা ক্ষুদ্র অংশে ভাগ করলাম, এইটুকু হচ্ছে কি ডিএক্স। তাহলে এই যে ডিএক্স অংশে এক্সকে ডিএক্স অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করাটাই হচ্ছে কি আমার অন্তরীকরণের কাজ। তাহলে তো অন্তরীকরণ, এখন অন্তরীকরণটা করতে হয় কোনো কিছুর সাপেক্ষে। হ্যাঁ, তো ধরো এরকম, যদি আমরা কি বলেছিলাম ম্যাথামেটিক্স, আমরা হয়তো পড়েছি যে এক্স টি এর সাপেক্ষে যদি আমি বলি এক্স এর অন্তরীকরণ, তখন কি করতাম? ডিএক্স বাই ডিটি দিতাম। যখন আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করি, ইকুয়াল টু কি লিখতাম? ডিওয়াই বাই ডিএক্স। তার মানে জিনিসগুলো আসলে কি বোঝাচ্ছে? ডিএক্স বাই ডিটি মানে কি? ডিএক্স বাই ডিটি মানে কি? আবার ডিওয়াই বাই ডিএক্স, এইগুলার মানে আসলে কি বোঝায়? হ্যাঁ, এখন আমরা ডেল এক্স পড়েছি না? ডেল এক্স মানে কি বোঝায়? এক্স এর হচ্ছে একটা পরিবর্তন, আর ডিএল এর বদলে যখন আমরা ডিফারেন্সিয়াল ডি চিহ্নটা ব্যবহার করছি, সেটা হয়ে যাচ্ছে কি পরিবর্তন, কিন্তু অনেক ক্ষুদ্র পরিবর্তন। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে? এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, অনেক ক্ষুদ্র। হ্যাঁ, শূন্যের কাছাকাছি ধরা যায়। এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি মানে কি? টি এর ক্ষুদ্র পরিবর্তন, আচ্ছা, অনুরূপভাবে ডিওয়াই মানে কি? ওয়াই এর অনেক ক্ষুদ্র পরিবর্তন। আর এখানে হচ্ছে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে ডিএক্স বাই ডিটি বা ডিওয়াই বাই ডিএক্স এর হচ্ছে তাৎপর্য হচ্ছে এরকমই, যে ডিওয়াই মানে ডিওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন, ডিভাইডেড বাই ডিএক্স মানে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। এখন এই যে আমার অন্তরীকরণের এই সূত্রগুলো আমাদের পদার্থবিজ্ঞানে গতি বর্ণনায় কিভাবে হচ্ছে ভূমিকা রাখবে, সেটা হচ্ছে দেখব। আচ্ছা, এখন বেগ কি ছিল? বেগ ছিল সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। হ্যাঁ, তাহলে বেগের সংজ্ঞা কি? যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে বেগ বলে। তো বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়? ভি ইকুয়াল টু সময়ের পরিবর্তনের সাপেক্ষে। হ্যাঁ, তাহলে কি সময়ের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, আর উপরে কি থাকবে? অবস্থানের পরিবর্তন। তো অবস্থান যদি এক্স দ্বারা সূচিত করি আর সময় হচ্ছে টি দ্বারা, তাহলে পরিবর্তনকে আমরা কি বলতে পারি? ডেল এক্স বাই ডেল টি। ওই যে বলেছিলাম যে একক সময়ে কোনো বস্তুর সরণের হার হচ্ছে কি? বেগ। তো সরণের হারটাকে বলছি আমি কি? সরণের পরিবর্তনটাকে বলছি অবস্থানের পরিবর্তন, একই কথা। হ্যাঁ, তাহলে ডেল এক্স বাই ডেল টি। এখন এই পরিবর্তন যদি অনেক ক্ষুদ্র হয়, তাহলে আমরা কি বলেছি? যে ডেলের পরিবর্তে আমরা ডি ব্যবহার করতে পারবো। তাহলে কি আসবে? ডেলের জায়গায় ডি এক্স ভাগ ডি টি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? অবস্থানের ক্ষুদ্র পরিবর্তন ডিভাইডেড বাই অবস্থানের হচ্ছে কি সময়ের ক্ষুদ্র পরিবর্তন। তাহলে এই জায়গায় আমরা কি বেগ পেয়ে যাচ্ছি?
ভি, তাহলে এখান থেকে কি লিখতে পারি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। হ্যাঁ, তাহলে কি সময়ের সাপেক্ষে যদি আমরা অবস্থানকে অন্তরীকরণ করি, হ্যাঁ এই জিনিসটা কি বোঝাচ্ছে, সময়ের সাপেক্ষে কার অন্তরীকরণ, অবস্থানের অন্তরীকরণ। তাহলে ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তার মানে কি সময়ের সাপেক্ষে অবস্থানের অন্তরীকরণ, অবস্থানের অন্তরীকরণ না, অবস্থানের হচ্ছে কি পরিবর্তন, এটা হচ্ছে কি অবস্থানের পরিবর্তন ডিভাইডেড বাই কি সময়ের পরিবর্তন। আর ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে কি যেটা নিচে থাকবে সেটার সাপেক্ষে টি এর সাপেক্ষে কার অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ, তাহলে কি সময়ের সাপেক্ষে অবস্থানের অন্তরীকরণ। এখন অবস্থানের বদলে কি আমরা যদি সেটাকে সরণ দ্বারা প্রকাশ করি, এক্স ইকুয়াল টু যদি এস বসাই তাহলে কি আসছে শেষমেশ ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তার মানে সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে কি বেগ। তাহলে আমরা বলতে পারি বেগ ইকুয়াল টু সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ। তো এই ক্ষেত্রে একটা কথা আছে যে সরণটা হতে হবে অবশ্যই সময়ের একটা ফাংশন, যদি ফাংশন না হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে অন্তরীকরণ করতে পারবো না। কেন, আমরা হচ্ছে অঙ্কে কি করি, অঙ্কে করি এরকম না, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি এক্স যখন করি তখন কি ওয়াই এর একটা মান থাকে না, ওয়াই হচ্ছে একটা এক্স এর ফাংশন, ধরো এরকম এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5 এই টাইপের কিছু একটা এক্স এর ফাংশন থাকে যেটা হচ্ছে ওয়াই। তাহলে এখন দেখো ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশন, তাহলে এস ইকুয়াল টু অবশ্যই হতে হবে কি টি এর ফাংশন, তাহলে সরণ হতে হবে সময়ের একটা ফাংশন। হ্যাঁ, একটা সমীকরণ দেওয়া থাকবে যে এস ইকুয়াল টু তোমার এখানে এরকম দেওয়া থাকতে পারে এস ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5t প্লাস 2 এরকম দেওয়া থাকলে ধরো, তারপর তোমাকে তখন যদি আমি এটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, বেগ পেয়ে যাবো। তো এটা হচ্ছে কি একটা দেখো অন্তরীকরণের ব্যবহার না, বেগ নির্ণয় অন্তরীকরণের ব্যবহার। হ্যাঁ, বেগ তো কি গতির সাথে সম্পর্কিত, তাহলে বেগ নির্ণয়ে আমরা কিন্তু অন্তরীকরণ ব্যবহার করতে পারছি। হ্যাঁ, অনুরূপভাবে এইবার যদি আমরা ত্বরণ বের করতে চাই, ত্বরণ, তো ত্বরণ মানে কি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, তাহলে ত্বরণ ইকুয়াল টু কি বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে এইবার পরিবর্তনের জায়গায় ক্ষুদ্র পরিবর্তন লিখতে পারি, তাহলে আমরা ডেল বেগ ভি ভাগ ডেল টি, ডেলের জায়গায় ডি দিতে পারি ডিভি ভাগ ডিটি, তাহলে কি আসলো ত্বরণ ইকুয়াল টু ডিভি ভাগ ডিটি। এই জিনিসটা কি বোঝাচ্ছে যে ত্বরণ সমান সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ। হ্যাঁ, সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ। এইবার যদি আমরা বেগ ইকুয়াল টু এর আগে কি পেলাম ভি ইকুয়াল টু কি ডিএস বাই ডিটি না, ডিএস ডিভাইডেড বাই কি ডিটি, তাহলে এবার ভি এর জায়গায় আমরা কি ডিএস বাই ডিটি বসাই দেবো, তাহলে ডি ডিটি রেখে দিলাম, এবার ভি এর বদলে কি বসাবো ডিএস ডিভাইডেড বাই ডিটি। এই জিনিসটা হচ্ছে আমাদের কি ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। ত্বরণ ইকুয়াল টু দেখো সরণের দুইবার অন্তরীকরণ, তার মানে সরণকে দুইবার অন্তরীকরণ করলে পাবো কি ত্বরণ, আর সরণকে একবার অন্তরীকরণ করলে পাবো কি বেগ, অথবা বেগকে একবার অন্তরীকরণ করলে পাবো কি ত্বরণ। তাহলে এই জিনিসটা কি বলতে পারি যে ত্বরণ ইকুয়াল টু সময়ের সাপেক্ষে সরণের দুইবার অন্তরীকরণ।